হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু বাচ্চার বাবা এবং টিনুকে নিয়ে। আজকের ভিডিওতে দারুণ দারুণ ইন্টারেস্টিং কিছু বিষয় তোমাদের সামনে কিন্তু শেয়ার করব, অবশ্যই কিন্তু প্রমাণ সহকারে। মানে ইন্টারেস্টিং কিছু কথা, এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কারচুপি যেগুলো তোমাদের সামনে কিন্তু পুরোপুরি প্রমাণ সহকারে তুলে ধরবো। তাই বলবো পুরো ভিডিওটা দেখার জন্য, এবং পুরো ভিডিওটা দেখে তোমরা তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। হ্যাঁ, কিছু সংখ্যক ভিউয়ার্স আছে তারা মানে বুঝেও না বোঝার ভান করে, দেখেও না দেখার ভান করে। মানে যেই মেয়েটা প্রতিটা মুহূর্তে মানুষকে ঠকিয়েছে, প্রত্যেকটা পজিটিভ ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করেছে, প্রত্যেকটা মানুষকে দিনের পর দিন বোকা বানিয়েছে, সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ বুঝতে পারলেও এই টিনু মেয়েটা অ্যাকচুয়ালি কোন ধরনের মেয়ে কিছু মানুষ বুঝতে পারলেও কিছু মানুষ এখনো পর্যন্ত না নিজের মুখটাকে পুরোপুরি ওই পাঁকে ডোবাবার জন্য টিনুকে সাপোর্ট করে চলেছে। না না, সাপোর্ট করছো করো, তাতে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই। কারণ তোমরা যত সাপোর্ট করবে ও তত আরও নোংরামিটাকে চরম লেভেলে বাড়াবে, এবং পরবর্তীতে গিয়ে আরও অনেক কিছু কিন্তু আউটবাস্ট করবে, যাকে বলে ধামাকা হবে ওয়াইটিতে। তো সেক্ষেত্রে আমরা তো কন্টেন্ট পাবো। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত যেই কথাগুলো বলছি বা যেটা বোঝাবার চেষ্টা করছি, সেটা যদি ও বোঝে হয়তো জীবনে অনেকটা শুধরে যাবে। বাট না, তার কিছু পজিটিভ ভিউয়ার্স, তার কিছু পাঁচাটা ভিউয়ার্স প্রতি মুহূর্তে তাকে এমনভাবে সাপোর্ট করছে, সে নিজের দুটো ডানার জায়গায় হয়তো 10টা ডানা লাগিয়ে ভাবছে এইবার বুঝি আমি এই উড়ে গেলাম আকাশে, এই উড়ে গেলাম এখানে, এই উড়ে গেলাম সেখানে, আমি যাই করি কেউ আমাকে কিচ্ছুটি বলতে পারবে না। কারণ আমি দুদিন পর পর একটু কষ্টের গল্প শুনিয়ে দেবো, দুদিন পর পর একটু আমার ওই মনমরা মুখ দেখিয়ে দেবো, তাহলেই কিন্তু মানুষ পুরোপুরি আমার প্রেমে গদগদ হয়ে যাবে। এবং তার থেকেও বড় বিষয়, জমি আমার হোক আর জমি আমার না হোক, আমি তো বলে দিলাম জমি কিনছি। বাইক আমার নামে হোক আর বাইক না হোক, দাদার নামেই কেনা হোক না কেন, বলেতে দেবো আমি বুলেট কিনলাম, ওয়াশিং মেশিন এক্সেট্রা ব্লা ব্লা ব্লা, কিছু কিনি আর না কিনি ধামাকা টাইটেল তো দিয়ে দেবো। তাতে মানুষ ভাববে এই তো আমাদের টিনু নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, নিজেরটা বুঝতে শিখেছে। এবং তার পরবর্তী ভিডিওতে টিনু কি বলবে, আগের টিনু আর নেই, এখনকার টিনু অনেক পরিবর্তিত হয়ে গেছে, বুঝতে শিখে গেছে, টাকা সঞ্চয় করতে শিখে গেছে। সেটা তো আমরা প্রতিটা মুহূর্তে দেখতেই পাচ্ছি, কতটা টাকা সঞ্চয় করছে আর কতটা অপচয় করছে, তাই না? তো যাই হোক, প্রথমেই একটা প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটা শুরু করতে যাই, স্বভাব যায় না মরলে। কেন কথাটা বললাম বলো তো? দেখবে যেই মানুষের চুরি করার স্বভাব থাকে না, সে যতই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুক না কেন, সে তার মনের মতো কোনো জিনিস যদি আশেপাশে দেখতে পায়, হতে পারে ফল চোর, সবজি চোর, মাছ চোর, জুতো চোর, যা কিছু চোর হতেই পারে। কারণ এটা যদি আমরা জানতে পারি যে কারোর প্যান্ট চোর ফোকলা, তাহলে এই জুতো চোর, তারপরে তোমার বাড়ির সামগ্রী যেই সমস্ত জিনিস ঘরের বাইরে থাকে, সেগুলো চুরি না হওয়ার কোনো রকম কোনো বিষয় নেই। তো যে একবার চুরি করে তার কিন্তু মন একদম উৎসুক হয়ে থাকে, কিছু জিনিস দেখলেই চুরি করব এবং সেটাকে নিয়ে বাজারে বিক্রি করে যে কটা টাকা পাই সেটা নিয়েই কয়েকটা দিন কাটাতে পারবো। সেই রকমই কিছু মানুষের ক্যারেক্টারটা ঠিক এমন হয়ে যায়, তারা নিজেকে চেঞ্জ করতে চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারে না। মানে তাদেরকে যদি একটু উস্কানি দেওয়া হয় না, তাদেরকে যদি একটু আয় তু এরম করে ডাকা হয় না, অবশ্যই কিন্তু তারা ওই সুসুর 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 করে সরু গলি দিয়ে না হলেও বাঁকা গলি দিয়ে কিন্তু ঠিক তার গন্তব্যস্থলে চলেই যায়। তো টিনু যতই নিজেকে সবার সামনে একদম একটা সফট কর্নার মেয়ে, খুব একটা মায়াবী একটা মুখ নিয়ে যতই খুব স্মুথলি কথা বলে মানুষদেরকে বোঝাবার চেষ্টা করুক যে না আমি এখন একা সিঙ্গেল আছি, কিন্তু আদেও কি ও সিঙ্গেল আছে? ওর সাথে কে আছে না আছে, এবং যার সাথে এই মুহূর্তে ও ইন্টু কুলুকুলু করছে, মানে ইন্টু পিন্টু পাপালি ইন্টু করছে, তার কোথায় বাড়ি, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সামনে ক্লিয়ার করব। কিন্তু তার আগে টিনুর মায়ের ভিডিও নিয়ে একটু বলে দিতে চাই। দেখো, টিনু কালকে কোনো রকম কোনো ভিডিও দিইনি, আজকে আমি ভিডিওটা সকালে করছি, ভিডিওটা তোমাদের সামনে দুপুরে দেবো। কারণ ভিডিওটা দেওয়ার তো একটা সময় থাকে, ভিডিওটা তোমাদের সামনে দুপুরে দেবো। ভিডিওটা আমি রাতেই করতাম, বাট প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাই এই ভিডিওটা আর করতে পারিনি। সকালে উঠেই কিন্তু এখন আমি ভিডিওটা করছি, একটু যেহেতু ছুটি পেয়েছি, মানে এখন ছেলেদের স্কুলে ছুটি, মানে ছেলের স্কুলে ছুটি আছে, তাই একটু সময় পেয়েছি, তাই করছি। দুপুরে তোমরা ভিডিওটা পাবে। তো টিনুর মায়ের ভিডিও 14 মিনিটের ভিডিও, মানে 14 মিনিট সামথিং 13 সেকেন্ড এরকম একটা টাইমের ভিডিও।
মেয়ে ভিডিও দিতে পারছে না, কিন্তু মায়ের ভিডিওতে 2 দিনের ব্লগ মিলিয়ে একদিনকার একটা ভিডিও। কতটা মানে মেয়েকে ভালোবাসে। সবাই কি জানবে যে মেয়ে ভিডিও দেয়নি, তার মানে মায়ের ভিডিওটা মিস করলে কিন্তু চলবে না। কারণ মেয়ে যখন ভিডিও দেয়, মেয়ে আগে ভিডিও দেয় এবং মানে বেশিরভাগ ভিউজটাই কিন্তু গেন করে নেয়। এই ধরো 13,000 20,000 যেটুকুনি টিনুর ভিউজ হোক না কেন সেটা গেন করে নেয়। তাহলে আর ইন্টারেস্টটা থাকে না টিনুর মায়ের ভিডিওতে নতুন কি দেখবো। তখন টিনুর মায়ের ভিডিওর ওই ভিউজ গড়পড়তা 800, 1000, 1500। কিন্তু যেদিন টিনু ভিডিও না দেয় সেদিনকে টিনুর মা কিন্তু ভাবে আমি যদি 30 মিনিটের একটা ব্লগ ভিডিও দিতে পারি তাহলে কিন্তু ভিউয়ার্সরা ইন্টারেস্ট সহকারে দেখতে আসবে যে টিনু কেন ভিডিও দিল না, দেখি তো টিনুর মায়ের ভিডিওতে কিছু জানতে পারি কিনা। এবং প্রথম পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি কোনো জায়গায় স্কিপ না করে প্রত্যেকটা মানুষ কিন্তু তার ভিডিও দেখে। এবং দেখবে তোমরা অন্যান্য দিনের ভিউজের তুলনায় টিনু যেদিন ভিডিও না দেয় সেই দিনকে টিনুর মায়ের ভিডিওটার ভিউজটা কিন্তু অনেকটা বেশি হয়, মানে অনেকটা অন্যান্য দিনের তুলনায় সেই দিনের ভিউজটা কিন্তু অনেকটা বেশি হয়। মানে মেয়েকে কতটা মা ভালোবাসে এই থেকেই তো প্রমাণ পাওয়া যায়, তাই না? ভিডিওর প্রথমেই বলা হলো যে কোথায় গেল ইঁদুরটা, কোথায় গেল, চকচক করছে ইঁদুরটা একবার দেখো। এই কথাটা উনি কিন্তু ইচ্ছাকৃত পিঞ্জ মেরে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদেরকে পিঞ্জ মেরে বলেছে যে ইঁদুরটা চকচক করছে। ইঁদুর কখনো চকচক করে বলে তোমরা শুনেছো? মানে অবাস্তব কিছু বিষয়। দেখো এদের কাছে আবার অবাস্তব বলে কিছুই নেই। মনে আছে এদের বাড়িতে ছোট্ট ছোট্ট যে পোষ্যগুলো বিড়ালছানা ছিল, ওদের দোতলার ঘরে বসে থাকতো, শুয়ে থাকতো। টিনুর ভিডিওর বেশিরভাগ অংশর কন্টেন্ট হতো ওই বিড়ালগুলো, বাট সেই বিড়ালগুলো না প্রত্যেকটা পাশের ওই শিয়ালের পেটে চলে গেছে। তাতে এদের কোনো রকম কোনো মায়া মমতা কোনো রকম কোনো কিছু নেই। তার কিছুদিন পর আবার সুন্দরী নামক একটা পোষ্য পুষলো, তারও কিছু বাচ্চা হলো। সেই বাচ্চাগুলোকেও কি তোমরা ওদের বাড়িতে এখন দেখতে পাও? মানে এরা যখন যাকে কন্টেন্ট করবে বলে মনে করে তার প্রতি ওই একটু আদ্রু ভালোবাসা দেখায়, তারপর সে মরলো কি বাঁচলো এদের কিন্তু কিচ্ছু এসে যায় না। আসলে এরা মানুষগুলি হচ্ছে প্রত্যেকটা স্বার্থপর, মানে নিজের ছাড়া অন্যের কিন্তু কারোর কথা বোঝে না। এইবার তোমরা অনেকেই বলতে পারো না না টিনু সবার জন্য করে। আরে বাবা, টিনু সবার জন্য করে এই কথাটা কি করে বলছো? একজন মা নিজের সন্তানের জন্য যখন সমস্ত কিছু একদম বিসর্জন দিয়ে দেয় তখনই তাকে বলা যেতে পারে যে হ্যাঁ এই মেয়েটি সমস্ত দিক থেকে পারফেক্ট। কিন্তু আমরা টিনুর ক্ষেত্রে কি দেখেছি, সন্তানকে গিফট দিচ্ছে তাতেও মায়ের প্রবলেম যে তোমাদের তো অনেক কষ্টের টাকা, তোমরা কিন্তু ওকে গিফট দিও না। তাহলে সেই মা কি করে নিজের স্বার্থ ছাড়া সবার কথা ভাবতে পারে বলো তো? আসলে এখন মাকে দাদাকে বৌদিকে তেল দেয় এই কারণেই যাতে করে ওর যে নোংরা কর্মকাণ্ডগুলো এগুলোতে তারা যাতে কোনো দিক থেকে মুখ না করে, বিশেষত দাদা এবং বৌদিকে। কারণ দাদা এমনিতেই তো রাস্তার সামনে মানে মারধর করেছিল। যদি এমন কিছু করে যে ধরো টাকা পয়সা দেবে না, খেতে দেবে না, বা আমি আমার মতো থাকবো, এই বাড়িতে তো আমারও অধিকার আছে, এই ধরনের কথাগুলো যদি টিনু বলে তাহলে টিনুর যে ঠাঁইটা ঠিক কোন জায়গায় হবে আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো এই যে চকচক কথাটা বললো এটা কিন্তু সম্পূর্ণটাই পিঞ্জ মেরে আমাদের মতো ভিউয়ার্সদেরকে পিঞ্জ মেরে কিন্তু বলা গেল। মানে ওনার প্রত্যেকটা কথাতেই চকচক, আকাশ চকচক করছে, গাছ চকচক করছে, বাসন চকচক করছে, হ্যাঁ জামা কাপড়গুলো চকচক করছে, ইঁদুরটাও নাকি চকচক করছে। কোন দিন নিজেই বলবে হয়তো যে আমার ড্যাশটাও চকচক করছে, মানে আজকে এত সাবান মেখেছি আমার ড্যাশটাও চকচক করছে, মানে পেছনটাও চকচক করছে। মানে নাহলে ইঁদুর কখনো চকচক করে এই ধরনের কথা বলতে পারে? উনি চায় যে ওনাকে নিয়ে মানুষ ট্রোল করুক, ওনাকে মানুষ জোকার বানাক, তবে গিয়ে ওনার ভিউজটা হবে। আর এরা ভিউজের জন্য নিজেদের চরিত্র যেহেতু মানে বিক্রি করতে একবারও ভাবেনি, আর তখন চকচক কতটা বিক্রি করতে ওরা ভাববে? এটা কিন্তু কখনোই সম্ভব না, মানে এদের মতো ফ্যামিলিতে বিশেষ করে। তারপর যথারীতি কি হলো, টিনুর মা বলল 2 কাপ চা করেছি খাবো। তো বলি কি, যখন ছেলে এবং মা চা খেতে বসলো তখন মেয়ে কোথায়? ও মেয়ে তো আবার ঘুমাচ্ছে না, মেয়ের জমিতে মায়ের স্পন্ডালাইসিস, মায়ের কোমরে ব্যথা, মায়ের এই মায়ের ওই, মাকে আগের দিন জল তুলে দিয়ে এলো, মা শুধু পাঁচিলে জল দিল। অথচ আজকে মেয়ে ঘুমাচ্ছে, মা এবং ছেলে মিলে ওই পাঁচিলে জল দিতে গেছে। সোনা দাদা সমস্তটা জল টেনে দিয়েছে, মা পাঁচিলে জল দিয়েছে। ঠিক আছে চলো মেনে নিলাম যে টিনু প্রচণ্ড কাজ করেছে তাই নাই বাড়িতে ঘুমাচ্ছিল, কিন্তু তা বলে সারাটা দিন সেই টিনুর কোনো রকম কোনো আতাপাতা পাওয়া গেল না।
মানে জল দিয়ে এলো। তারপর অন্যদিন আমরা কি শুনি যে আমরা চা খাবো, ও তো সেক খাবে, এটাই তো শুনি। সেকের গ্লাসটাও কিন্তু আমাদের সামনে দেখানো হয়, বাট না, আজকে কিন্তু দেখানো হলো না। কি দেখানো হলো? জল দেওয়ার কথা বলা হলো, বাট জল দিতে গেল, এর কোনো ভিডিও ক্লিপ নেই। তারপরেই আমরা দেখলাম রান্নাবান্নার সমস্ত কিছু জোগাড় করছে, তারপরেই আমরা দেখলাম জামা কাপড় কাচাকুচি, মানে সারাটা দিনের সমস্ত কাজ, ঘর ঝাড় দেওয়া থেকে বাসন, মানে রান্না করতে করতে বাসনগুলোও মেজে নিল। তোমরা একবার ভাবো তো, মায়ের স্পন্ডালাইসিস, মায়ের এত কষ্ট, যার জন্য টিনু দুদিন আগে মানে পড়ি কি মরি করে খাটাখাটনি করছে, ব্র্যান্ড প্রমোশন ভিডিও, ডেলি ব্লগ ভিডিও, প্লাস আবার সংসারের সমস্ত কাজকর্ম আমরা দেখেছি তো দুদিন আগে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো, টিনুর একদিন ছাড়া ছাড়া ভিডিও আসছে, আবার যখন ভিডিও আসছে সেটা আবার দুদিনের মিলিত একটা ভিডিও, তাও আবার তার টাইম থাকছে খুব বেশি হলে 10 থেকে 11 মিনিট। দুদিনের ভিডিওর কখনো টাইমটা 11 মিনিট হতে পারে? মানে কতটা মিথ্যাচারিতা, কতটা কারচুপি থাকলে সেই ভিডিওর টাইমটা 11 মিনিট হতে পারে? তো মা বলল যে এই যে বাসনগুলো রান্না করতে করতে মেজে নিলাম, এই কাজটা করে নিলাম, ওই কাজটা করে নিলাম, অথচ মেয়ে ঘুমিয়েই যাচ্ছে। মানে এতটা মেয়ে ঘুমাতে ব্যস্ত, সত্যিই ভাবতেও অবাক লাগে, তাই না? তো যাই হোক, মেয়ে ঘুমাচ্ছে, রান্নাবান্না করলো, রান্নাবান্না করার পর দুপুরে যখন খেতে বসলো তখন বলল টিনু স্নান করতে গেছে। মানে ছেলে খেতে বসে গেছে, মা খেতে বসে গেছে, আর মেয়ে কি না স্নান করতে গেছে। তাই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? ওরা বলবে আর আমরা বিশ্বাস করব? হ্যাঁ, বিশ্বাস হয়তো করতে হবে, কারণ আমরা না বিশ্বাস করলেও কিছু ভিউয়ার্স আছে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে। তো যাই হোক, খাওয়া দাওয়া আর কিছুই দেখালো না। তারপর কিন্তু বিকালবেলা দেখালো, এই যে মাঠে গেলাম, মাঠে জল দিতে গেলাম, আর টিনুকে তো বলে এসেছি সন্ধে দিতে, তো ও কিন্তু সন্ধে দিয়ে দেবে। তো জানি না সন্ধে দিয়েছি কি দেয়নি, সেটা তো আমরা দেখতে পাইনি, বাট যখন ওই অমাবস্যা ওদের পাঁচিলে জল দিয়ে বাড়ি এলো তখন কিন্তু আমরা দেখলাম টিনুকে উঠানটা ঝাড় দিতে। আচ্ছা, এই যে উঠানটা ঝাড় দিচ্ছে, এটা ঠিক কবেকার ভিডিও ক্লিপ? এটা ঠিক কবেকার ভিডিও ক্লিপ নাকি সারাটা দিন কোথাও ছিল না, এই মাত্র এসে উঠানটা ঝাড় দিচ্ছে? কারণ দেখো, প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আছে, যদিও বা এদের বাড়িটা সমস্তটাই একদম ব্যভিচার নিয়ে একটা ফ্যামিলি। সন্ধ্যের সময় কিন্তু আমরা কেউ ঘর ঝাড় দিই না, উঠান ঝাড় দিই না। এমনিতেই কথা আছে বেলা 12টার পর কিন্তু যেমন হাঁড়ি বের করতে নেই, উঠান ঝাড় দিতে নেই, ঘর বারান্দা ঝাড় দিতে নেই। তবু অনেক সময় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা কিন্তু ঘর বারান্দা 12টার পর হলেও ঝাড় দিই। ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, অনেক মানুষজন এসেছে, তো সেই সময় কিন্তু তবুও দেয়। বাট নর্মাল বাড়িতে 12টার পর যেমন হাঁড়িও মানে বাইরে বের করতে নেই, উঠানও ঝাড় দিতে নেই, প্লাস কিন্তু সন্ধ্যের সময় সন্ধে বাতি যখন মানুষ দেয় তখনও কিন্তু এই কাজগুলো করতে নেই। অনেকে মানে, অনেকে মানে না। সবার ক্ষেত্রে আমি আমার এই কথাটা কিন্তু প্রযোজ্য করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যেই মেয়েটা 7 সকাল অবধি, মানে ধরো 7 সকাল বলাটা ভুল, বেলা অবধি ঘুমালো, মানে রান্না করলো, বাসন মাজলো, জামা কাপড় কাচলো, ঠাকুরের ফুল তুললো, সেবা দিল, যাই করলো, খাওয়া দাওয়া করলো, ততক্ষণ অবধি টিনু নাকি ঘুমাচ্ছিল, তাহলে সেই মেয়ে নিশ্চয়ই দুপুরবেলা তো আর ঘুমায়নি। যে কিনা আগের দিন রাত থেকে বেলা 12টা অবধি ঘুমাবে, সেই মেয়ে তো আর পরের দিন দুপুরবেলা ঘুমাতে পারে না, তাই না? তো পরের দিন দুপুরবেলা তো জেগেই ছিল, তাহলে বিকেলবেলা মানে ধরো ওই 4:30 5টার সময় উঠান ঝাড় না দিয়ে পুরো অন্ধকার, আর এখন মিনিমাম ওই ধরনের আলোটা, মানে কিছুটা অন্ধকার কিছুটা আলো, ওটা কখন হচ্ছে? প্রায় বেজে যাচ্ছে 6:30, সেই সময় কিন্তু এই বিষয়টা হচ্ছে। তো তখন উঠান ঝাড় দেওয়ার মানেটা কি? নাকি এই ভিডিও ক্লিপটা অন্য কোনো দিনের ভিডিও ক্লিপ ওখানে অ্যাড করে দেওয়া হয়েছে, নাকি কোনো একটা জায়গা থেকে এসে তড়িঘড়ি ওই ঝাঁটাটা নিয়ে মা বলে দিয়েছে যে ঝাঁটটা কিন্তু দিয়ে রাখিস, ঝাঁটটা দিয়ে রাখিস, আমি আর আজকে আর সারাদিনের সময় পাইনি উঠানটা ঝাঁট দিতে। তোমরা একটু ভেবেচিন্তে দেখো তো, যে বাড়িতে যদি থাকতো তাহলে এক ঝলকি কি আমরা দেখতে পেতাম না? সারাটা দিনে নিশ্চয়ই দেখতে পেতাম। কিন্তু ওই যে দেখা দেবে না, তোমাদেরকে বারংবার বলছি যে ও কিন্তু রাত কোথাও হয়তো কাটাচ্ছে না, কিন্তু ও বেরোচ্ছে বাড়ির বাইরে, আসছে যাচ্ছে, আবারও কিন্তু ভিডিওর মধ্যে এক ঝলক মায়ের ভিডিওতে দেখা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি আছি, মা কিন্তু মিথ্যে কথা বলছে না। তো সন্ধেবেলা তারপর অমাবস্যা, পুঁতির মালা গাঁথা, তারপর অনেক গল্প, অনেক মানুষ নাকি এসেছিল, বুড়ি পিসি, এই পিসি, ওই পিসি, সেই পিসি, অনেক গল্প হলো। তার মধ্যে আবার এটাও বললো যে ওই যে একটা দেওর আছে না, সেই দেওরও কিন্তু এসেছিল। বলি কি, সেই দেওর যে এসেছিল, পাখাটা যে সারালো, এটা কন্টেন্ট করে দেখানো কেন হলো না? না মানে আদেও তো পাখা সারিয়েছে তো, আদেও পাখা সারিয়েছে তো, কারণ দুদিন আগেই দেখেছিলাম ওদের ওপর ঘরের পাখাটা কিন্তু সারিয়ে দিয়েছিল। তার কিছুদিন আগে দেখেছিলাম কিন্তু ওই যে বুড়ি পিসিনাকে তার পাখাটা কিন্তু ঠিক করে দিয়েছিল। তো সেই দিনকে তো ভিডিও করতে পেরেছিল, সেই দিনকের পাখাটা ঠিক করছে সেটা তো দেখাতে পেরেছিল। তাহলে আজকেরটা
কেন দেখাতে পারলো না? এবং তার থেকেও বড় কথা, আজকে এলো পাকা সারাতে। তাহলে যেই দিন টিনু মার্কেটিং না ওই চিকেন ফিঙ্গার খাওয়ার জন্য বেরিয়েছিল, সেই দিন যে ওর মা বেরোয়নি এবং এই যে দেওরটা এসেছিল, সেই দিনকে কি করছিল ফাঁকা বাড়িতে? সেই দিনকে কেউ ছিল না, নির্ঝঞ্ঝাটে তো পাকাটা সারিয়ে দিতেই পারতো। ও গল্প না, দেওর বৌদির গল্প, মানে খুব গল্প মত্ত হয়ে গেছিলে, বুঝলো তো বন্ধুরা? নিজের স্বামী নেই, মেয়ে বাড়িতে নেই, ছেলে বাড়িতে নেই, মা গল্পেই মত্ত। মানে আমরা এই রকম মানুষ বাড়িতে এলে খুব ভয় পাই, তাই না? সে বিশেষত এই ধরনের যে ক্ষেত্রে এদের ক্যারেক্টার নিয়ে এত কিছু হয়ে গেছে, তারপরেও এরা দিব্য ভিডিওর মধ্যে বলছে যে সে এসেছিল গল্প করছিল, মানে দেওর এসেছিল গল্প করছিল, মানে এতটাই গল্প। আর মন সবসময় উড়ু 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 মন হচ্ছে। যখনই মনটা উড়ু উড়ু হয় তখনই কিন্তু এই দেওরের আবার ডাক পড়ে যায়, দেওর আবার চলে আসে। মানে এই যে পাকা সারিয়ে গেল, আবার দুদিন পর কিন্তু আবারও দেখবে পাখা সারাতে আসছে, মানে দুদিন অন্তর পাখা খারাপ হয়ে যায়। তো বলি কি, বারংবার যেহেতু পাখা খারাপ হয়ে যাচ্ছে, এই পাখাটার বদলে নতুন পাখা তো নিয়ে চলে এলেই হয়, তাহলে আর দেওরকে বারবার কষ্ট করে আসতে হয় না, তাই না? না, অজুহাত তো দিতে হবে, পাখা সারানো, তবেই তো দেওর বাড়িতে আসতে পারবে। ঠিক যেমন ফোকলা বাড়ি অবধি আসতো, ফুলের তোড়া নিয়ে আসতো, সেই ফুলের তোড়া নিয়ে আবার টিনুর মা ভ্যালেন্টাইন্স ডে, নিজেদের অ্যানিভার্সারি, জন্মদিন, এগুলো আবার সেলিব্রেট করতো। মানে কতটা নোংরা একটা ফ্যামিলি, বুঝতে পারছো? পরের দিনের ভিডিও চলে এলো, মানে মেয়ের হাওয়া কিন্তু মায়েরও লেগে গেছে। তার পরের দিনের ভিডিও, সকালবেলা ওই চা খাওয়া, তারপর আবার দুপুরে রান্নাবান্না, মাছের ঝোল, পটল ভাজা, মাছ দিয়ে পটল দিয়ে ঝোল এবং আমের চাটনি। আচ্ছা, তোমরা রান্না তো হলো দেখতে পেলে, রান্নার পর খাওয়া দাওয়া দেখতে পেলে? ভিডিও করতে ভুলেই গেছে, জানো তো? প্রচণ্ড গরমের মধ্যে ওই বসে বসে পুঁতির মালা গাঁথতে ভুলছে না, গল্প করতে ভুলছে না, অথচ দুপুর থেকে ব্লগিং করতেই নাকি পুরোপুরি ভুলে গেছে। মানে ভুলে গেছে নাকি মেয়ের অর্ডার যে তুমি এই সময় কোনো ভিডিও শ্যুট করবে না, নচেত মানুষ জানতে পেরে যাবে যে আমি তো বাড়িতে নেই। নচেত আগের দিনও আমরা সারাদিন দেখতে পেলাম না, ওই বিকেলবেলার এক অংশ দেখতে পেলাম, আবার তারপরের দিনের ভিডিওতেও কিন্তু আমরা কখন দেখতে পেলাম? সেই একদম রাত্রির কালে মালা গাঁথছে তখন আমরা দেখতে পেলাম। বলি কি, দুপুরে রান্নাবান্না হওয়ার পর যে তিনজনে মিলে খেতে বসেছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করা হলো না কেন? আসলে শেয়ার করলেই তো প্রশ্ন উঠবে যে তুমি আর সোনা খেতে বসেছো, তো টিনু কোথায়? তুমি এমন মা, মেয়েকে পাশে নিয়ে বসে খেতেও পারো না, যেই কারণে টিনু ওই অংশটা কিন্তু শ্যুটই করা হয়নি। বলা হলো যে এত গরম যে ভিডিও শ্যুট করতে মনেই নেই। যাই হোক, তারপর রাত্রির বেলা বলছে ছাদটা আজকে পরিষ্কার করলাম। আচ্ছা, পরিষ্কার করলাম কেন বলছে? বলতে তো পারতো যে আমরা সবাই মিলে ছাদটা আজকে টিনু আর আমি মিলে পরিষ্কার করলাম, কিন্তু না, বললো আমি পরিষ্কার করলাম, কারণ টিনু বাড়িতেই থাকছে না। তার ডে নাইট ডিউটি চলছে, দিনের বেলাতেও ডিউটি চলছে, রাত্রিবেলাতেও ডিউটি চলছে। সেই কারণে মেয়ে ডিউটি না গেলে এক্সট্রা ইনকামটা হবে কি করে বলো তো? এক্সট্রা ইনকামের কথা বলতে গিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, টিনু ড্রেসগুলো পরে এবং বলে যে তোমাদের যদি লিঙ্ক চাই বলো, অবশ্যই দিয়ে দেবো। কেন দেয় বলো তো? ওই লিঙ্কগুলো কেন বলো তো? কারণ তোমরা যদি ওর ওই লিঙ্কটা দেখে ড্রেসটা নাও, ও কিন্তু একটা কমিশন পাবে। মানে প্রত্যেকটা বিষয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করে, প্রত্যেকটা বিষয়ে। আমার কাছে কথা হলো, প্রত্যেকটা যে ড্রেস ও কেনে, সত্যিই কি তোমাদের সবার পছন্দ হয়? কিন্তু ও প্রত্যেকটা ড্রেসকে কি বলে, খুব সুন্দর কাপড়, খুব সুন্দর। আমরা কি কেউ মিশো বলো, মিন্ত্রা বলো, অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, এগুলো থেকে আমরা জিনিস নিই না? আমার মনে হয় যে দামের দিক থেকে ঠিকঠাক এবং খুব ভালো কোয়ালিটির জিনিস কিন্তু ফ্লিপকার্টে পাওয়া যায়। এবং যদি একটু হাইফাই জিনিস আমরা নিতে চাই, অবশ্যই কিন্তু মিন্ত্রাতে মানে 2,500-3,000 নিচে, 2,500-3,000-এর নিচে সেই রকম কোনো ভালো ড্রেসই নেই। তবে হ্যাঁ, মিন্ত্রার ড্রেসগুলো কিন্তু হয় দারুণ, খুব সুন্দর সুন্দর। মিন্ত্রা থেকেই বেশিরভাগটা নেই, ফ্লিপকার্টেও নেই, মিশো থেকে নিই না বলবো না, নেই, খুব কম। বাট ও বলে যে এই ড্রেসটা খুব সুন্দর, তোমরা পারলেই নিতে পারো। কারণ কি, কমিশন পায় একটা, বুঝে? মানে প্রত্যেকটা বিষয়ই কিন্তু স্বার্থ। তো যাই হোক, রাত্রির বেলা আমাদের সামনে ওই দেখানো হলো পুঁতির মালা গাঁথা, তারপর বললো গল্পগুজব হচ্ছে, তারপরে কিন্তু ভিডিও আবার এন্ড হয়ে গেল। কোনো রকম এছাড়া কিন্তু আর কিছুই দেখালো না। আমার কথা হচ্ছে, দুদিনের ভিডিওতেই দুপুরে খাওয়ার ভিডিও কেন নেই? কারণ কি, দেখালেই অনেক কিছু পর্দা ফাঁস হয়ে যাবে। এইবার চলো তোমাদের সামনে পর্দাটা ফাঁস করেই ফেলি।
টিনুর ভিডিওতে একজন কমেন্টস করেছে, যেই কমেন্টসটা তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাই, কারণ এর আগের দিনও একটা কমেন্টস টিনুর কমেন্ট সেকশানে করেছিল। টিনু কিন্তু দেন কমেন্টসটাকে ডিলিট করে দিয়েছিল। ঠিক এই কারণে এই কমেন্টসটারও কিন্তু আমি যখনই ওর ভিডিওটা দেখেছি স্ক্রিনশট কিন্তু নিয়ে নিয়েছি, কিন্তু ভিডিওটা তোমাদের সামনে পড়ে যাচ্ছে। যাই হোক, চলো কমেন্টসটা পড়ি। আবার নতুন প্রেম শুরু, এটা কি করে করলে? কাল তোমাকে তোর পাশের তোকে লিখেছে, কাল তোকে তোর পাশের একজনের সাথে দেখেছিলাম, বসিরহাট থাকে এমন আমার এক বন্ধু আমাকে ব্যাপারটা বলেছে। জানি না সেটা সত্যি না মিথ্যে, কিন্তু আবার এরকম একটা কিন্তু কোয়েশ্চেন করেছে। উনি বলেছে যে বসিরহাটে থাকে এমন আমার এক বন্ধু আমাকে ব্যাপারটা জানিয়েছে এবং তোর পাশের একজনের সাথে দেখেছিল। এই যে বলছে তোর পাশের একজনের সাথে দেখেছিল, তার মানে কি বন্ধুরা? এক্ষেত্রে দেখো, যে টিনুকে চেনে, যে টিনুর ভিডিও দেখে, সে টিনুর দাদাকে চিনবে না। সে ওই টিনুর যে কি নাম ছিল জানো ওই দাদাটার, যে ওই ডেলিভারি বয়ের কাজ করতো, কি যেন নামটা ছিল, ভুলে যাচ্ছে, ওই যে পাশের বাড়ি সোনায়, ওকে চিনবে না। বা টিনু যাদের সাথে দাদা দাদা বলে কথা বলে তাদেরকে চিনবে না, এমনটা তো নয়। তার মানে এমন কোনো মানুষের সাথে ছিল যেটা অবশ্যই অচেনা মানুষের সাথে টিনু বেরোচ্ছে। কই, আমরা তো সেটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি না। ইনি কিন্তু পুরোপুরি স্পষ্ট বলেছেন যে তোকে তোর পাশের একজনের সাথে দেখেছিলাম, বসিরহাটে থাকে আমার এক বন্ধু আমাকে পুরো ব্যাপারটা বলেছে। উনি কিন্তু বলেছেন যে জানি না কে সে বা কতটা সত্যি, বাট এটা কিন্তু সে আমাকে জানিয়েছে। তার মানে কি, এই যে তোমাদের সামনে ওর দুদিন ভিডিও দিচ্ছে না, একদিন দিলেও দুদিনকার ভিডিও মিলিয়ে দিচ্ছে, কারণ ও আবার নতুন করে কিন্তু উঠতে শিখেছে। আসলে কি জানো তো, ওই যে ওর পিরিয়ডসের সময় নাকি মুড সুইং হয়, কিন্তু এই কয়েক মাস এখানে এসেছে, পিরিয়ডস নিশ্চয়ই হচ্ছে, কিন্তু মুড সুইং হতে কিন্তু দেখছি না। কারণ কি, মিথ্যে বলে সেই জিনিসগুলো তো ফুলফিল করে ফেলতে পারছে, তাহলে মুড সুইং হওয়ার তো কোনো রকম কোনো প্রয়োজনই নেই, তাই না? তো যাই হোক, আরও একটা কথা, তোমাদেরকে কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও দিয়েছিলাম যে টিনুর বাবার তরফ থেকে কিন্তু নোটিশ এসেছে। জানি না কতটাকে তোমরা কতজন বিশ্বাস করেছিলে বা করনি, বাট টিনুর মায়ের ভিডিওতে, দুজনকার ভিডিওতেই সেম কমেন্টস এসেছে যে ভক্তিবাবুর তরফ থেকে কিন্তু নোটিশ এসেছে বাড়ি ছাড়ার। আমি কিন্তু এই কথাটা তোমরা না বিশ্বাস করলে আমার ভিডিও আজ থেকে 7-8 দিন বা তারও আগের বেশির ভিডিও দেখে আসতে পারো, আমি কিন্তু এটা ভিডিওর মধ্যেও বলেছিলাম, এমনকি টাইটেল থাম্বনেলেও দিয়েছিলাম। কারণ কি, কিছু কিছু কথা অবশ্যই কিন্তু আমরা জানতে পারি কোনো ভিউয়ার্স মারফত, কোনো রিলেটিভ মারফত, তাদেরই কোনো গ্রাম থেকে আসা খবর, যারা হয়তো নাম বলতে ইচ্ছা প্রকাশ করে না, বলে শুধু তুমি খবরটা দিতে পারো, খবরটা কিন্তু একদম সত্য, আমরা সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরি। এবার যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করার বা করার নয় তাদেরকে জোর করে তো আমরা বিশ্বাস করাতে পারি না, তাই না? যাই হোক, নতুনই ধরুক আর ফোকলাই থাকুক, আমার মনে হয় না ফোকলা থাকবে, কারণ ফোকলাকেও কিন্তু সবাই চেনে। মোটামুটি যা স্ট্যাম্প মারা একটা ছেলে, ফোকলা সবার সামনেই পরিচিতি পাবে, চিনতে পারবে। নতুন হয়তো কেউ হতেই পারে, কারণ রোগা হচ্ছে, সুন্দর করে সাজছে, নতুন নতুন ড্রেস পোশাক পরছে, আলাদাই একটা খোশ মেজাজে আছে। অথচ ছেলের কথা কখন মনে পড়ে? পুজোর দিন সন্দেশের প্যাকেটে একটা নাম লিখে দেয়, ওই যে চোখের জল, আর কিছু মানুষকে বোকা বানাবার জন্য বছরে 1-2 বার কিন্তু পুজোর সময় ছেলেকে কন্টেন্ট করে বলতে হয়, হ্যাঁ আমি মা, আমি ভালোবাসি, এই যে দেখো ফ্রেমে আমার আর আমার ছেলের ছবি আছে না, তার মানেই আমি আমার ছেলেকে বিশাল ভালোবাসি। অথচ আমি মানুষদের সামনে বলি ওর জন্মদিনে কিন্তু গিফট দেবে না, কারণ তোমরা কষ্ট করে টাকা ইনকাম করো, বুঝলে? অথচ নিজের কষ্টের টাকাগুলো বেলয়ে খরচা করে যাচ্ছে, তার বেলায় কিন্তু কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডি যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি টিনু আজকে যদি ভিডিও দেয়, আজকের ভিডিও নিয়ে আবারও ভিডিও নিয়ে আসবো। তো চলো।